সবাই বলে মেয়েরা বিয়ের পর বদলে যায়। আসলে মেয়েরা বিয়ের পর বদলে যায় না, বদলে যায় তাদের জীবন। এই যে ইচ্ছের জায়গায় তখন আসে দায়িত্ব, আর স্বপ্নের জায়গায় আসে কর্তব্য। সবকিছু মেনে নিয়েই তাদের হাসতে হয়, কারণ সে একজন মেয়ে। শুভ সকাল বন্ধুরা, মাই লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোটবেলায় যখন ভোরবেলায় পড়তে যেতাম তখন মনে হতো যেই পড়াশোনার লাইফটা শেষ হলে সকালে ইচ্ছে মতো ঘুমাবো। সেই ইচ্ছেটা এখন দায়িত্বে পরিণত হয়েছে। এখন চাইলেও সকালে আর ঘুমোতে পারি না, কারণ সকলের ভালো থাকার দায়িত্ব নিয়েছি যে। আর দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন স্বপ্নগুলো, ইচ্ছেগুলো সব হারিয়ে যায়। প্রতিদিনের থেকে আজ একটু ভোরেই ঘুম থেকে উঠে জল আনতে গিয়েছিলাম। সকালবেলায় বেশ হাঁটাও হয়ে গেছে, সেই সাথে গল্প করতে করতে তিনজনে জলও নিয়ে এলাম। বৃষ্টির জল ধরা আছে, তারপরও দিদি বলল যে চলো সকালবেলা হাঁটাও হয়ে যাবে আর জলও আনা হয়ে যাবে। দাদা সকালে বাজার থেকে অনেক বড় একটা কচু নিয়ে আসছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে পানি কচু কিন্তু দারুণ লাগে খেতে। সেই সাথে দেশি তাজা ছোট মাছ নিয়ে আসছে। বাজারে গেলে টাটকা টাটকা সবজি আর দেশি মাছ দেখলে একদম সকলেরই মনে হবে কিনে নিয়ে আসি। আমার ছোট জাই এদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করছে, আর আমি মশলাগুলো সব বেটে নিলাম দুপুরে রান্নার জন্য। দুপুরে হবে মাছ ঝোল, আর সেই সাথে দেশি মাছ দিয়ে তরকারি আর কচু শাক হবে। এই মাছটা হয়তো অনেকেই পছন্দ করে না, আবার অনেকেরই প্রিয় মাছ। মাছটাই কিন্তু কাটা কম থাকায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ছোটবেলায় মা বেশি করে পেঁয়াজ দিয়ে বেশ কড়া করে ভেজে দিত, দারুণ লাগতো খেতে। যখন বাবার বাড়ি যাই, বাবা এখনো বাজারে গেলে পাঙাশ মাছটা আমার জন্য নিয়ে আসবে, কারণ জানে যে আমি একটু ভালো খাই। মাকে দেখতাম ডুমুরের পাতা এনে ভালো করে মাছটাকে ঘষে তারপরে একটু গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিত। তারপরে পাটায় জিরা, ধনিয়া, পেঁয়াজ, রসুন বেটে একদম মাখা মাখা ঝোল করত, দারুণ লাগতো খেতে। মায়ের মতো রান্না করার চেষ্টা করি, কিন্তু মায়ের হাতে সেই স্বাদ হয় না। মাছগুলোকে আগে ভেজে নিলাম, এরপর মশলাগুলোকে কষিয়ে তারপর ঝোলের উপর দিয়ে দেব। এই মাছটার কিন্তু আরেকটা সুবিধা আছে, ভাজতে বেশি তেল লাগে না, বরং কড়াইতে আরও তেল জমে যায়। দেখো বড় মাছগুলো ভেজে নিয়েছি, এবার ছোট মাছগুলো হালকা করে ভেজে নেব। ছোট মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় তরকারিতে দিলে, তাই এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি। ঝোলের উপর মাছগুলো দিয়ে দিলাম, সাথে দুটো টমেটোও কেটে দিয়েছি। ভাতের জলটা গরম হয়ে গেছে, চাল ধুয়ে এনে আমার ছোট যা আবার হাঁড়িতে দিয়ে দিচ্ছে। রান্না প্রায় শেষ, আর ভাতটা সবার শেষেই রান্না করি। জলটাও এদিকে গরম হয়ে যায়, ভাতটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। স্নানে যাওয়ার প্রস্তুতি চলছে। টিউবটা আগেই ছিল, লাইফ জ্যাকেটটা এইমাত্র কিনে নিয়ে এলো। এখন ওর বাবার সাথে পুকুরে স্নানে যাবে। ওর বাবা আবার একটু একটু করে সাঁতার শেখানোর চেষ্টা করছে। লাইফ জ্যাকেটটা পরে ছেলেটা ভীষণ খুশি, তাই তো ভাইয়ের সাথে দুষ্টুমি করছে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো।